হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি গরুর মাংসের নতুন একটা রেসিপি নিয়ে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংস ম্যারিনেট করব। মাংসে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব একটা কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেল অল্প সময়ের জন্য ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংস। এবার মাংসটাকে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব। ঝোল দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এবার চুলাটা বন্ধ করে মাংস আর ঝোল আলাদা করে নিব। আবার চুলাটা অন করে কড়াই দিয়ে দিব। তারপর কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব জিরা, সাদা এলাচ আর দারুচিনি। যখন এই ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে অ্যাড করব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে তুলে রাখা মাংসটা দিয়ে দিব।
মাংস দিয়ে 5 মিনিটের মতো তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার পর আলাদা করে রাখা ঝোলটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। দুই মিনিটের মতো রান্না করব। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব। টেস্ট করে দেখব লবণ ঠিক আছে কিনা। এই রান্নায় অতিরিক্ত ঝোল থাকবে না, মাখা মাখা হবে। দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।